সাইদি হুজুর হাফেজাহুল্লাহ, আমি ওনাকে একবারে এরকম এই স্টেজের পাশে বসা, আমি তখন কেন্দ্রীয় সভাপতি, জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে মানুষ এত ভালোবাসে কেন ভালোবাসে? উনি বলেছেন আমাকে কেউ ভালোবাসে। আমি বললাম কি বলেন আপনি? কি বলেন? আমি দেখতেছি আপনাকে মানুষ ভালোবাসে, আমি দেখলাম আপনি ওঠার সময়। বলছে যে হ্যাঁ তা বাসে, কিন্তু আমাকে না, সেটা বাসে মহাগ্রন্থ আল কোরআনকে। আমি যদি কোরআনের কথা বাদ দিয়ে, আমি যদি ইসলামের কথা বাদ দিয়ে, আমি যদি আল্লাহর কথা বাদ দিয়ে, আমি আমার বাবা মার কথা, আমি আমার নেতাদের কথা, আমি আমার শুধু জামাতের কথা বলি, একটা লোক আমাকে ভালোবাসবে শুধু না, আমার স্ত্রী পর্যন্ত আমাকে ভালোবাসতে পারবে না। কারণ ভালোবাসাটা একটা মাখলুক, এটা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমোদন ছাড়া 1 ইঞ্চি কমেও না, 1 ইঞ্চি বাড়েও না। আপনি আল্লাহর দ্বীনের সেই ভালোবাসাকে বাদ দিয়ে যখন স্ত্রীকে শুধু ভালোবাসতে চেষ্টা করেন, তখন ওই সংসারটা জান্নাতের পরিবর্তে জাহান্নামের টুকরা হয়ে যায়। যায় না হয়ে সাহস করে বলেন। আপনি মনে করছেন কোনো খবর আমার কাছে নাই? যখন আল্লাহর ভালোবাসার পরিবর্তে আপনার সন্তানদের ভালোবাসা এসে মাঝখানে দাঁড়িয়ে যায়, তখন ওই সন্তানরাই বৃদ্ধাশ্রমে শুধু পাঠায় না, আজকে পত্রিকার খবর, চ্যানেলের নিউজ পাওয়া যাচ্ছে, তার গ্রামের বাড়িতে তার কফিন পাঠাবার পর তার কোন সন্তান, তার স্ত্রী তার জানাজায় পর্যন্ত হাজির হয়নি। এই দৃশ্য আর কতদিন দেখলে তারপরে ঘুরে দাঁড়াবেন? এই দৃশ্য আর কত হাজার দেখলে তারপরে শুধু আল্লাহর জন্য ভালোবাসার সিদ্ধান্ত গ্রহণ করবেন? এই কথা যুগ যুগ ধরে বলে আসছি। শুধু আল্লাহকে ভালোবাসুন। আল্লাহ তাআলা আসমানওয়ালাদেরকে ডাকেন। কাদেরকে ডাকেন? আসমানওয়ালারা কারা? ফেরেশতাদেরকে ডাকেন। ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন দুনিয়ার আব্দুল জব্বার নামে একজন ব্যক্তি আছে, সে আমাকে ভালোবাসে। আসমানওয়ালারা, তোমরা তাকে ভালোবাসবা। তোমরা তাকে ভালোবাসবা মানে কি তার মধ্যে জিবরাইল আমিন নাই?